সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের কাছে কিংবা দূরে দেশে এবং দেশের বাইরে, গ্রামে গঞ্জে অনলাইনে এই সময় দেখছেন, সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ নিয়ে আমরা আজকে কথা বলবো। মোহাম্মদ আলী ভাই, আজকে ঈদের দিন, ঈদ আনন্দ বিষয়ে আমাদের কিছু কথা বলবেন? আজকের এই ঈদের দিনে আমি আমার বাল্যবন্ধু হাজী জিয়াতুল্লাহ পিন্টুর বাসায় আজকের সমগ্র মুসলিম জাহানকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। এবং আজকের এই ঈদের দিন এই মহিমায় এক সময় আমরা এটাকে কেউ বকরি ঈদ বলতেন, কেউ কোরবানি ঈদ। এই ঈদুল আজহা ত্যাগ তিতিক্ষা পরিহার করে ত্যাগের বিনিময়ে আল্লাহর নামে কোরবানি করা হয়। এই কোরবানি পশু কেনার জন্য ছোট বাচ্চারা আনন্দ ভরে বিভিন্ন গরুর হাট ঘুরে দেখেন, ছোট বড় বিভিন্ন রকম গরু দেখে, বাচ্চারা কেউ লাল কালো গরু দেখে। আজকের এই ঈদের দিনে যারা আমাদের প্রশাসনিক ভাইরা, যেমন ইমার্জেন্সি ডিউটি করে হসপিটালে, ইমার্জেন্সি ডিউটি করে ফায়ার সার্ভিস এবং পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের প্রশাসনের পুলিশ ভাইয়েরা এবং যারা প্রবাসে আছে, সকলকে আবারও জানাই ঈদ মোবারক। আমরা আজকে আনন্দের দিনে যারা আমরা ঈদ মানে অনাবিল আনন্দ, ঈদ মানে ভাগাভাগি। আমরা এই ভাগাভাগির দিনে যারা কোরবানি করে, কোরবানির পূর্বে কিন্তু সকাল সকাল, যেমন ঈদুল ফিতরের নামাজ হয় একটু দেরিতে, কিন্তু ঈদুল আজহার নামাজটা একটু আগে, কোরবানির জন্যই সকাল সকাল ঈদগাহে নামাজ পড়ে এসে বিভিন্ন স্থানে এই কোরবানি করা হয়। কিন্তু ঢাকা শহরে যেভাবে কোরবানি হয়, হয়তো হুজুররা কোরবানি দেয়, কসাইরা করে, গ্রামে গঞ্জে কিন্তু এই কোরবানি আরো আনন্দ বেশি। গ্রামে কিন্তু যারা বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন আত্মীয় স্বজন মিলে এবং ঘরমুখী হয়ে ঢাকা শহর ছেড়ে অনেকেই কোরবানি করার জন্য গ্রামে যায়। গ্রামে যেয়ে তারা নিজেরাই বটি নিয়ে, চাকু নিয়ে নিজেরাই কোরবানি, এটা কিন্তু একটা আনন্দ। তো শহরেও আনন্দ। তো আগে থেকে আমরা এই কোরবানি ঈদকে যারা এই কোরবানিতে রাস্তাঘাটে কোরবানি করছে, যেন আমরা নিজ দায়িত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, এবং যারা এই দিনে তাদেরকে আমরা যেন এই কোরবানি ঈদে আনন্দের সাথে তাদের আমরা সহায়তা করে আমরা সমগ্র 10 আসনে সমগ্র আমরা যা বাসী আছে, আমাদের শেখ রবিউল আলম রবি ভাইয়ের আসন, উনি মাননীয় মন্ত্রী, ওনার আসনে যে সকল আমাদের রাজনৈতিক ভাইরা আছেন, তারা যেন আমাদের এই কোরবানি ঈদে যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী, তাদেরকে যেন আনন্দের সাথে ভাগাভাগির জন্য আমরা এই পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতার জন্য সুন্দর অনাবিল আনন্দকে আমরা ভরে তুলতে পারি। আমরা যেন একটা সুন্দর পরিবেশে ঈদুল আজহাকে পার করতে পারি, এই বলে আমি শেষ করছি এখানে।